দিও না। আমি কই কি আমাদের বাইরে যখন রক্ত দিচ্ছে আমরা দিব না কেন? আমাদের বাইরে যে কষ্ট ক্ষতি করছে আমাদের জন্য রক্ত দিচ্ছে, আমরা দিতে পারবো না? আমরা কেন? আমরা কি এই দেশের জনগণ না, আমরা নাগরিক না? দিন আবার হইছে এটা স্টুডেন্টদের জন্যই হইছে। 71-এও কিন্তু আসলে যে ইতিমধ্যে কিন্তু জাম হয়ে গেল আসলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন এবং কি আমরা ভালো আছি। বর্তমানে রয়েছি ঢাকা রাজধানীর যে বাসাবো খিলগাঁও ফ্লাইওভারটি রয়েছে, ঠিক সেইখানে রয়েছি। এখানে কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা। তো সেই বিষয়ে আজকের কিন্তু ভিডিওটি আমরা করার চেষ্টা করছি। তো চলেন দেখি আসলে তারা কি করছে এবং কি কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে আসলে। তো তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে। তো চলেন, ইভেন আমরা এই পাশে যেটা দেখতে পাচ্ছিলাম, তারা কিন্তু যে ফ্লাইওভারটি রয়েছে সেটির মধ্যে কিন্তু তারা আর্ট করছে আসলে, বিভিন্ন কথা তারা নিচ্ছে। তো চলেন আমরা আসলে নিচে যাই এবং কি দেখাই আপনাদেরকে। যেটি দেখতে পাচ্ছি আসলে বাসাবো যে ফ্লাইওভারটি রয়েছে সেখানে কিন্তু ক্যালোগ্রাফির মাধ্যমে তারা বিভিন্ন আসলে কথা লিখছেন, বিভিন্ন ভাইয়ারা এবং আপুরা কিন্তু লিখছেন। একটু যদি আসলে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। আমরা আন্দোলনে ছিলাম, আমিও অনেকে আপনারা দেখছেন যে অনেকেই শহীদ হয়েছে। তারপর হচ্ছে আসলে আসলে চাই যে আসলে গণহত্যা এটার মধ্যে কেউ চলে যায়। তো আমরা সফল হয়েছি, ছাত্রদের বিজয় হয়েছে। তো আমাদের চাওয়া ছিল এটাই, আর আমরা হচ্ছে একটা নতুন দেশ গড়বো, এটাই আমাদের চাওয়া। যদি এর বড় যদি আমাদের সরকার হয় বা ওনার মধ্যে যদি আমাদের আমরা প্রস্তুত আছি আবারও রাস্তায় আবার রাস্তায় নামে আমাদের নতুন সরকার ডাক্তার ইউনুস কিন্তু প্রধান উপদেষ্টা হয়েছে। আপনারা এই শিক্ষার্থীরা এবং এই যে গণহত্যা হলো, পুলিশ কিন্তু আমাদের অনেক সেই বিষয়ে আপনি কি নিতে চেয়েছিলেন? ওরা অর্ডারও ছিল এবং ওরা চাইতেও পারত যে আসলে এই ধরনের কাজগুলো না করেছে। আবার কেউ হচ্ছে উপর থেকে অবজারভেশন তাদের কিছু করারও ছিল না, এরকম কাজ করেছে। আমি বলবো না যে একটা প্রতিষ্ঠানের সব লোক খারাপ, কিন্তু হচ্ছে তারা চাইলে হচ্ছে অনেক কিছু সমাধান করতে পারে, কিন্তু করেনি বিভিন্ন চাপের কারণে। তো আমি বলবো যে তাদেরকে বুঝিয়ে বলা এবং যারা এই ধরনের খারাপ কাজে লিপ্ত ছিল তাদেরকে শাস্তি দেওয়া। আর হচ্ছে সবাইকে আসলে এগুলোর মধ্যে ছিল না হ্যাঁ, ওই তাদেরকে বাছাই করেই আসলে সাজাতে হবে সবার জন্য। স্বাধীন বাংলাদেশ সম্পর্কে যে নতুন করে আসলে শিক্ষার্থীরা কিন্তু স্বাধীন এই বাংলাদেশে 2024 কিন্তু স্বাধীন করেছে। এই বিষয়ে আপনি কি বলছেন? বলতে চাচ্ছি যে আমরা এখন যেরকম সুন্দর বাংলাদেশ পেয়েছি, আমরা আশা করছি যে দেশকে আমরা ইউরোপের মতো করে সুন্দর যতটা সম্ভব আমাদের কাছে ততটাই আমরা করবো। তো হোপফুলি আমরা অনেক যদি চাই, ইচ্ছা আসলে উপায় হয়। তো আমরা আমাদেরও ইচ্ছা আছে যে স্বাধীন বাংলাদেশ আমরা গড়ে তুলেছি, এটা আমরা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ। এটাই আমাদের চাওয়া, যাতে আমরা আগের মতো করে সেটা এই যে সাবেক শেখ হাসিনা চলে গেছে, তার গণভবন আপনি গিয়েছিলেন, অনেকে কিন্তু অনেক ছাত্ররা গিয়েছিল, না অনেকে কিন্তু লুটপাট করে কিন্তু তার জিনিসপত্রগুলো নিয়ে এসেছে। এই বিষয়ে আপনি আসলে কি করতে চাচ্ছেন? লুটপাট করে বিষয়টা অনেকে খারাপভাবে দেখছে, আমার কাছে কখনোই এটা খারাপ মনে হয়নি। কারণ আমার সবসময় মনে হয়েছিল যারা প্রথম সারিতে ছিল, আন্দোলনের প্রথম সারিতে ছিল, গণভবনের একদম প্রথম গেটের সামনে ছিল, তারা কেউই আসলে লুটপাটের জন্য যায়। তারা জানতো না গেটের অপোজিট থেকে তাদের উপর গুলি চালানো হবে। তারা নিশ্চিত ছিল সেটা না জেনে যারা গিয়েছিল তারা হচ্ছে জীবনের প্রতি মায়া ত্যাগ করেই গিয়েছিল। তারা উদ্দেশ্য ছিল যে ওইখানে কেন লুটপাট করে। আর এখন যদি সবাই নিয়ে আসছে, এটা একটা মেসেজ আসলে আমাদেরকে যদি সরকার স্বৈরাচার হয় তাহলে গণভবনে একটা আমি দ্বিধাবোধ করবো। আর যদি সরকার ভালো হয় তাহলে মানুষ তার জন্য অনেক কিছুই রাখবে, এটাই হচ্ছে। আর ওইখানে কেউ করার জন্য কোনো উদ্দেশ্য নিয়ে যায় এবং এটা আপনারা দেখতে পেয়েছেন যে ছাত্রীরা আবার পরবর্তীতে সব কিছু আমরা এখনো দেখছি তারা ফিরিয়ে কারণ আমরা যদি অনেক কিছু জানতে পেরেছি যে কারণ বা অনেকে খারাপ দিকে দেখছেন যে এগুলো কেন লুটপাট করবে, রাষ্ট্র সম্পদ বা এটি কিন্তু অনেকে দেখছে, এটি তো
বৃষ্টিতে ভিজে আসলে এই আপনার ট্রাফিকের কাজ করছেন, আপনার কেমন লাগছে আসলে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আপনি কোন স্কুলের বা কোন কলেজে যদি জানতে চাই আসলে? মতিঝিল কলোনি। মতিঝিল কলোনি। আপনি এখানে আসলে এটি কোন জায়গায়? বাসাবো খেলার মাঠের সামনে। আশাবো খেলার মাঠের সাথে আসলে এই যে ট্রাফিকের কাজ করছেন, তো পুলিশ নাই আসলে, এই যে দেশ স্বাধীন হলো এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান? বা এই স্বৈরাচার সরকার চলে গিয়েছে, হ্যাঁ, স্বৈরাচার সরকার চলে গেছে, এখন আমরা চাচ্ছি যে একটা ভালো একটা সরকার জানতে দেশে। যদিও এখন ডক্টর ইউনূসকে রাখছে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে, 6-7 মাস পরে উনি চলে যাবে। তো ওই টাইমে আমরা চাইতেছি না যে বিএনপি আওয়ামী লীগ আবার আসুক, ওই টাইমে একটা ভালো একটা প্রধানমন্ত্রী দেওয়ার জন্য আমরা এই যে দেশ স্বাধীন নতুন করে 2024-এর স্বাধীন যেটি বলা হয় এটি কিন্তু আবার হলো, এই বিষয়ে আপনি আসলে কি বলেন বা আপনার মানে কি বলতে চাচ্ছেন আপনি? স্বাধীন আবার হয়েছে, এটা স্টুডেন্টদের জন্যই হয়েছে। 71-এও কিন্তু আসলে যে ইতিমধ্যে কিন্তু জাম হয়ে গেল আসলে এই হ্যাসেল যে হচ্ছে এটি মানে সমস্যা হচ্ছে কিনা? না, সমস্যা হচ্ছে সব দিক ঠিকঠাক খাই করতে। ভাই আপনার থেকে যদি একটু জানি আসলে আপনার কেমন লাগছে এই ট্রাফিকের কাজ করে? ভাই ট্রাফিকের কাজ করে আমাদের অনেক ভালো লাগছে। আমরা আমাদের দেশের প্রতি আমরা অনেক ভালো প্রেরণা জানাচ্ছি। আমাদের দেশের জন্য আমাদের করতে হবে, আমরা যদি না করি তবে আমরা কারা করবে? আমরা দেশের ছাত্র, আমরা যদি আমাদের যখন পুলিশ নামছে না, তার জন্য আমরা আমাদের দেশের জন্য যেতে পারবো, আমরা তাদের চেষ্টা করবো চালিয়ে যাবো, আমরা যেতে পারবো সুবিধার সাথে। আমাদের ট্রাফিকটা মেনটেন করার ইচ্ছা। ভাই আমাদের বড় ভাইরা যত কষ্ট হচ্ছে দেশের জন্য, আমরাও চাচ্ছি আমরা তাদের মতন আরো চেষ্টা করে যদি আমাদের দেশটা আমরা সুন্দর করে তুলতে পারি। এই যে দেশ স্বাধীন হলো আবার 2024-এ আসলে এই যে স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে কিন্তু পতন করেছেন আপনারাই অনেক আন্দোলনের পর। আপনি কি আন্দোলনে গিয়েছেন কিনা? ভাই আমাদের ফ্যামিলি যেতে মানা করছিল, বারণ করছিল, ফ্যামিলি বারণ করছিল, বলছে কি তোমরা এখনো ছোট আছো, তোমরা যেও না। আমি কি আমাদের ভাইরা যখন রক্ত দিচ্ছে আমরা দিব না কেন? আমাদের ভাইরা যে কষ্ট ক্ষতি করছে আমাদের জন্য রক্ত দিচ্ছে, আমরা দিতে পারবো না? আমরা কেন? আমরা কি এই দেশের জনগণ, আমরা নাগরিক না? তা আমার বাপ মা আমাকে কিছু বলে, আমার বাপ মা বলছে কি যাও সুবিধাতে যাও, সাবধানে যেও আর নিজের খেয়াল রেখো। আমি বলছি কি আচ্ছা আমি সুবিধা যাবো, সাবধানে। আমি যদি মারাও যাই আমার কোনো ক্ষতি নেই, কারণ আমার বড় ভাইরা যেহেতু রক্ত দিছে এই দেশের জন্য, আমিও দিতে রাজি আছি। এন্ড ভাই একটু আসে জানিবে, আপনি এত করছেন, কষ্ট হচ্ছেন, আপনারও কত কষ্ট হচ্ছে, আপনারও এটা সবাই থেকে জানানো চাচ্ছেন। আমরা খুশি আছি, যদি আরো অনেক মানুষ জানতে চায় জানো, অসুবিধা নেই, জানো। এই যে বৃষ্টিতে ভিজে আসলে এটি কেন বৃষ্টিতে ভিজে কেন ট্রাফিক কাজ করছেন আসলে? ভাই আমাদের দেশটা বৃষ্টি বলতে এটা কিছু নাই, যদি যত ঝড় তুফান যেত আমাদের দেশটা আমরা যত সুন্দর করে পারবো তত সুন্দর করে তুলবো। এন্ড তাদের জন্য ওটার জন্য যে আমরা যা পারবো তাই করবো। এন্ড বৃষ্টি তো তুফান হোক যেমনি পারি তাদের তেমনি করবো আমরা। এক কথায় নিজের স্বার্থে না দেশের স্বার্থে, দেশের সাথে এই কাজটি করছেন আসলে। আমাদের দেশে আমরা এই বসবাস করি, আমরা চাচ্ছি আমাদের দেশটা আমরা আরো সুন্দর করে তুলবো, আর আমাদের আগামী যে প্রজন্ম আসবে তারাও যদি এটা শিখতে পারে আর জানতে পারে আমাদের জন্য, এটাই আমরা চাচ্ছি। ধন্যবাদ ভাইয়া। নতুন বাংলাদেশ গড়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী ভাই বোনেরা, সেটি নিয়ে কিন্তু আজকের ভিডিও চিত্র। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমাদের পাশে থাকবেন।